বাবা হারানোর দুদিন যেতে না যেতেই নতুন করে মাকে হারিয়েছেন ফাহাদ। এই দুঃখ ঘোচার জন্য লাইভে এসে অঝরে কান্নাকাটি করেছেন। কেনই বা এভাবে লাইভে এসে অঝরে কান্নাকাটি করে মন্তব্য করেছেন তিনি সত্যিকারই ইতিম হয়ে গেলেন। পৃথিবীতে আপন বলতে শুধুমাত্র বাবা আর মাই ছিল, তবে কখনোই ভাবতে পারেননি এভাবেই অকালে ঝরে পড়বেন তার বাবা ও মা। অল্প বয়সেই ইতিম করে চলে যাবেন, যা কখনোই ভাবতে পারেননি ফাহাদ। ফাহাদের কান্না দেখে আজ নেটিজেনদের মন্তব্য, এভাবেই একটি সন্তান আজ ইতিম হয়ে গেল। বাবা ছাড়া বেঁচে থাকা সত্যি খুবই কষ্টদায়ক ফাহাদের কাছে। তাই তো আজ লাইভে এসে নিজের দুঃখ কষ্টের কথা শেয়ার করছেন তার নেটিজেনদের কাছে। তবে অনেকেই ধারণা করেন এই ইতিম সন্তানটি দেখার মতো যেন কেউই অবশিষ্ট রইল না। একমাত্র ছিল মা, আজ মাও না ফেরার দেশে। এই পৃথিবীতে সবচাইতে ভারী বস্তুর নাম নাকি বাবার লাশ। অন্যদিকে এই পৃথিবীতে সবচাইতে শূন্যতার নাম মায়ের অনুপস্থিতি। ফাহাদের জীবনে ঠিক এমনটাই নেমে এসেছে। প্রথমে মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দেওয়া বাবা চলে গেলেন। বাবার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই না ফেরার দেশে মা। তবে কি সত্যিকারেই ইতিম হয়ে গেলেন ফাহাদ? জনপ্রিয় নাটক এটা আমাদের এই গল্পতে ফুটে উঠেছে এমন এক হৃদয় বিদায়ক দৃশ্য। সন্তানের চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ, মায়ের চরিত্রে ছিলেন মনির আক্তার মিতু, অন্যদিকে নাদির চৌধুরী ছিলেন বাবার চরিত্রে। তবে এই নাটকটি বাস্তবতার সঙ্গেই মিল রেখে তৈরি করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এই নাটকটি বাংলার প্রত্যেকটি মানুষেরই হৃদয় ছুঁয়েছে। অনেকেই মন্তব্য করেছেন বাস্তবতার সঙ্গে মিল রেখেই এই নাটকটি তৈরি করেছেন, যা একটি সুন্দর ও স্বাভাবিক নাটক বলেই বিবেচিত নেটিজেনদের কাছে। তবে আমাদের এই গল্প নাটকটি আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে মোটেও ভুলবেন না। আর এই বিষয়ে আপডেট ও নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। দেখছেন এবি নিউজ বাংলাদেশ।